ঘরে যদি শুধুমাত্র সিম থাকে তাহলেই বানিয়ে নিন মজাদার এই পাকোড়াগুলো। শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা এরকমের পাকোড়া হলে আর কি লাগে। যেসব বাচ্চারা সিম খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন, মজা করে খাবে। পাকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের মতো সিম নিয়েছি। সিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর দুই সাইড থেকে বাড়তি অংশটা ফেলে দিয়েছি। এই তো ছোট ছোট করে কেটে নিয়েছি। সিমগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি যাতে পানিটা না থাকে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচা মরিচ পরিমাণ মতো বা স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ শুকনো চালের গুঁড়া আর 1/3 কাপ বেসন। আপনারা চাইলে এখানে আটা, ময়দা যে কোনো একটা ব্যবহার করতেই পারেন। সবকিছু এখন একসঙ্গে কিছুক্ষণ মেখে নিব। দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটা দিয়েও ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো যাতে সিমটা একটু নরম হয়, তাহলেই পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। 10 মিনিট পরে এই যে দেখেন সিমগুলো একদম নরম ভর্তা ভর্তা হয়ে গিয়েছে। তার মানে এই না যে সিমটা গলে গেছে, সিমটা আস্তই আছে। আবার একটু মেখে নিলাম। এখন এটাকে নিয়ে আমি চলে যাব চুলায়। চুলায় প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। এরকমের ছোট ছোট করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। যেহেতু সিমটা কাঁচা, একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। চুলার আঁচ বাড়িয়ে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে অত একটা ভালো লাগবে না আর মচমচে হবে না। মিডিয়াম আঁচে ভাজলে পাকোড়াগুলো মুচমুচে হবে আর ভালো করে সিমটাও সিদ্ধ হবে। এই তো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই কনকনে শীতের মধ্যে গরম গরম সিমের এরকমের পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে, সাথে যদি সস হয়। বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নিয়েছি। যেসব বাচ্চারা সিম খেতে চায় না বা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন। শীতের এই সন্ধ্যায় মজা করে খাবে। একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কেমন। এই যে শুধুমাত্র সিম দিয়ে বানিয়ে নিলাম মজাদার এই পাকোড়াগুলো। রেসিপি ভালো লাগলে ঘরে যদি সিম থাকে তাহলে আজকেই বানিয়ে নিন মজাদার এই পাকোড়াগুলো। খেয়ে কিন্তু এর ফ্যান হয়ে যাবেন।